প্রাথমিক টেট 2014 কিভাবে জানবেন আপনি পাস করলেন কিনা? হ্যাঁ, এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা প্রত্যেকেই জানেন 2014 টেট অনুষ্ঠিত হয়েছিল আজ থেকে 12 বছর আগে। সেই টেট এবং সেই টেট থেকে যে আজও পর্যন্ত পাস করার একটা সম্ভাবনা টিকে থাকবে, তা হয়তো আপনারা অনেকেই কল্পনা করতে পারেননি। এই কারণেই আপনি হারিয়ে ফেলেছেন আপনার অ্যাডমিট কার্ড। হারিয়ে ফেলেছেন বলাটাও ভুল, অনেকে বা ফেলে দিয়েছেন। কেন ফেলে দিয়েছেন? 2014 টেট অনুষ্ঠিত হয়েছিল এবং যখন দেখলেন আপনি পাস করেননি, তখনই অনেকেই কিন্তু সেই অ্যাডমিট কার্ড ফেলে দিয়েছেন। কিংবা হয়তো কারো কারো ফাইলে 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর ছিল। তারপরে একটা সময়ে অবশ্যই আপনি বাধ্য হয়েছেন সেই অ্যাডমিট কার্ড ফেলে দিতে। কেন ফেলে দিয়েছেন? কারণ একটাই, অযথা বোঝা কেন থাকবে আমাদের ফাইলের মধ্যে, তাই না? তো আপনারা সেই কারণেই কিন্তু সেই অ্যাডমিট কার্ডটাও ফেলে দিয়েছেন। কিন্তু আজ দেখুন ঠিক 12 বছর পরে আবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু আপনার সেই 2014 টেস্ট থেকে পাস করার বা চাকরিটা পাওয়ার। তো এরকম পরিস্থিতিতে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট থেকে কিন্তু পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে 2014 টেটে যে 6খানা প্রশ্ন ভুল পাওয়া গেছে সেখানে দেখা হোক যে কারা ওই 6খানা প্রশ্ন অ্যাটেন্ড করেছে এবং তার ফলে ক্যান্ডিডেটরা কে কত নম্বর পাওয়ার যোগ্য। তো তাদেরকে এই 6খানা প্রশ্নের নম্বর কিন্তু দিতে হবে এবং সেই নম্বর যে শুধুমাত্র পিটিশনারদের দিতে হবে এমনটা নয়, যেটা কিনা অতীতে আমরা দেখেছিলাম। শুধুমাত্র পিটিশনারদেরই নম্বরটা দেয়া হয়েছিল, তারা পাস করেছিল এবং তাদেরকে সরাসরি চাকরিটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। তখনই যদি সকলকে নম্বরটা দেয়া হতো তাহলে কিন্তু একটু অন্যরকম হতে পারত। বাস্তবে সেটা হয়নি। আজ অবশেষে আমরা সেটাই দেখছি, সকলকেই কিন্তু এই 6 নম্বর দেয়া হবে। এবার আপনি কিভাবে দেখবেন আপনি পাস করলেন কিনা? আপনার কাছে তো অ্যাডমিট কার্ডটাই নেই। তো আপনাদের জানিয়ে রাখি, এখনই কিন্তু পর্ষদের কোনো ওয়েবসাইটে এমন কোনো সিস্টেম চালু করেনি যে আপনি এখনই দেখতে পারবেন আপনি ওই 6 নম্বরের মধ্যে কত নম্বর পেলেন বা পাস করলেন নাকি আবারও আপনি ফেলই করলেন। তো এই বিষয়টা দেখার এখনই কোনো সিস্টেম চালু করেনি, তবে আগামীতে করতে চলেছে। এবার অ্যাডমিট কার্ড যদি আপনার না থাকে সেক্ষেত্রে কি করণীয়? দেখুন, আপনাকে এটাই জানাতে চাইব, প্রথমত পর্ষদ কিন্তু একটা আলাদা করে লিস্ট অবশ্যই প্রকাশ করবে এবং কোর্টেও জমা করবে। সেটা কেমন লিস্ট? সেটা হচ্ছে পুরো যে 18-20 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, পুরো অত ক্যান্ডিডেটের লিস্ট নয়। যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদেরও কিন্তু লিস্টে নাম থাকবে না। এটাই কিন্তু যতদূর জানা যাচ্ছে। শুধুমাত্র নাম থাকবে তাদের যারা 14 টেটে ফেল করেছিল এবং এই 6খানা প্রশ্নের মধ্যে থেকে নির্ধারিত নম্বর পাওয়ার পরে পাস করবে, তাদেরকে নিয়েই কিন্তু একটা লিস্ট প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সকলের নম্বর অবশ্যই চেক করা হবে যে সে কয় নম্বর পাচ্ছে এবং তাকে নম্বর দেওয়া হবে। সেই নম্বর পাওয়ার পরে যারা শুধুমাত্র পাস করবে তাদেরই একটা লিস্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করতে চলেছে। এই যে 18 লক্ষ 20 লক্ষ ক্যান্ডিডেট প্রত্যেককেই লিস্টে রাখা হবে এমনটা কিন্তু নয়। তো এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সকলের নামই রাখে নাকি শুধুমাত্র পাস করা ক্যান্ডিডেটের না রাখে। তবে আমি এটুকুই কিন্তু জানতে পারছি বা বুঝতে পারছি যে শুধুমাত্র যারা পাস করবে তাদেরকেই লিস্টে রাখা হবে এবং যখন প্যানেল প্রকাশ করা হবে তখন কিন্তু পর্ষদের পক্ষ থেকে একটা ওয়েবসাইটও চালু করা হবে। আপনারা তখনই দেখে নিতে পারবেন যে আপনি পাস করলেন কি না। এবার যদি আপনার কাছে অ্যাডমিট কার্ডটাই না থাকে কিভাবে সেটা দেখবেন? তার একটা সলিউশন অবশ্যই রয়েছে। প্রথমত লিস্ট দেখে আপনি মিলিয়ে নিতে পারবেন যে আপনি সেখানে পাস করলেন নাকি করলেন না। দ্বিতীয়ত, যদি অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়ে থাকে বা ফেলে দিয়ে থাকেন, এক কথায় ফেলে দিলেও আপনার তো আর প্রকাশ করা যাবে না আমি ফেলে দিয়েছি, সেক্ষেত্রে হারিয়ে গেছে। আপনি থানায় যেতে পারেন, থানায় গিয়ে একটা জিডি করতে পারেন। করার পরে
সেটা কিন্তু আপনি আপনার কাছে রাখতে পারেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদে সেটা নিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কি হবে, হয়তো তারা আপনাকে ২০১৪ টেটের যে অ্যাডমিট কার্ড, তার ডুপ্লিকেট কপি অবশ্যই প্রোভাইড করতে পারে। সেক্ষেত্রে আপনার কাছে অ্যাডমিট কার্ড চলে আসবে এবং যদি আপনি করে যান পাস, তাহলে কি হবে? আপনার কাছে তো অ্যাডমিট কার্ডটা নেই। সেক্ষেত্রে আমি একটু আগেই বললাম, থানায় যাবেন, জিডি করবেন, প্রাথমিক শিক্ষা পর্ষদে যাবেন, সেখান থেকে ডুপ্লিকেট কপি আপনি বের করবেন। সেটা নিয়েই কিন্তু আপনি ইন্টারভিউ দিতে পারবেন। আর যদি এমনটা দেখা যায় যে আপনার কাছে অ্যাডমিট কার্ড নেই, আপনি অ্যাডমিট কার্ড বের করতেও পারলেন না, অথচ আপনি পাস করে গেলেন, তাহলে কি হতে পারে? তাহলে কি হতে পারে? সেক্ষেত্রে একটাই জিনিস, প্রাথমিক শিক্ষা পর্ষদ পরবর্তীকালে যখন ইন্টারভিউর জন্য বিজ্ঞপ্তি দেবে, তখন আপনাকে অ্যাডমিট কার্ড অবশ্যই দেখাতে হবে। কিন্তু আপনার কাছে অ্যাডমিট কার্ড থাকবে না এবং অবশেষে দেখা যাবে ইন্টারভিউ টেবিলে যখন ডকুমেন্টস চেক করা হবে, তখন আপনাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তাই এই অ্যাডমিট কার্ড এটা কিন্তু খুবই, খুবই, খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ। আপনি পাস করলেন অথচ অ্যাডমিট কার্ড আপনার কাছে শেষ পর্যন্ত দেখাতেই পারলেন না, কখনোই নেই, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই লাভবান হবেন না। অর্থাৎ ইন্টারভিউ টেবিল থেকে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আপনাকে ঠিক কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। তাই এই অ্যাডমিট কার্ড এটা কিন্তু আপনাকে যে কোনো মূল্যে আবারও জোগাড় করতে হবে। আপনি একটু চেক করে দেখুন, ভালোভাবে খোঁজাখুঁজি করে দেখুন, কোথাও কোনো জেরক্স কপি বা কিছু আপনার কোনো পুরনো ফাইল বা কোনো ডকুমেন্টসের মধ্যে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তো অত্যন্ত খুশির খবর। যখন প্যানেলটা প্রকাশ করা হবে, ওয়েবসাইট অ্যাক্টিভ করা হবে, আপনি পাস করলেন কিনা দেখার জন্য বা কত নম্বর পেয়েছেন সেটা দেখার জন্য। তারপরে আপনি তখন সেখানে চেক করে নিতে পারবেন। আর যদি আপনি কোনো মতেই সেটা না পেয়ে থাকেন, অর্থাৎ ২০১৪ ডেটের অ্যাডমিট কার্ড উদ্ধার করতে না পেরে থাকেন, আপনি থানায় অবশ্যই যান। সেখানে গিয়ে জানান বিষয়টি, একটি জিডি করুন এবং সেই কপি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে যোগাযোগ করুন। হয়তো এই মুহূর্তে তারা কতটা দ্রুততার সাথে আপনার ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড সেটা প্রোভাইড করবে, তা সত্যিই জানা নেই। তবে আপনি যদি ধৈর্য ধরতে পারেন এবং লেগে থাকতে পারেন যে না আপনার এই বিষয়টি অবশ্যই প্রয়োজন, তাহলে ওনারা অবশ্যই একটা না একটা সময় তো আপনাকে এটা প্রোভাইড করবেই। আর এটুকু নিশ্চিত থাকতে পারুন, আপনি যদি এই ৬ নম্বর পেয়ে পাস করেন, তাহলে পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যখন অনুষ্ঠিত হবে, তার আগে অবশ্যই আপনাকে কিন্তু এই ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড সেটা প্রোভাইড করা হবে এবং আপনি নিশ্চিতভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো যাই হোক, শেষ করার আগে একটা কথা জানাতে চাইবো, আমাদের ভিডিওতে দেখবেন বেশ কিছু বই এবং অন্যান্য প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি বিষয়গুলো জিনিসগুলো পারচেজ করতে পারেন। নিঃসন্দেহে বইগুলো কিন্তু যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই ভালো বই। তাছাড়া অন্যান্য প্রোডাক্টগুলোও আপনারা চেক করতে পারেন বা যদি আপনার পছন্দ হয় পারচেজ করতে পারেন।